আমি যদি কখনো কোটি টাকার মালিকও হই তাহলে আমার অনলি ওয়ান মিশন এবং ভিশন হচ্ছে খাওয়া। আমি কিন্তু খুব খেতে পছন্দ করি, আমি অনেক ফুডি মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি নিজে ছুটি দিয়েছি রান্না থেকে। তা না হলে আর কি করার, আমাকে তো আর ছুটি দিবে না কেউ। আমি আমার বাবুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, বাবুদের বাবাকে রেখেই, কারণ সে ছিল অফিসে। আর রেস্টুরেন্টে এসেই মেনু কার্ড হাতে নিলেই আমার মনে হয় এখানে যত খাবার আছে আমি যদি এগুলো সব কিনতে পারতাম। আর এখানে আমি আমার পছন্দের দোসা অর্ডার করে দিয়েছি। এটা ছিল মশালা দোসা। এখানকার যে নারিকেলের চাটনি এবং আলু ভর্তা এবং আচার খুবই মজা ছিল এবং আমার কিন্তু এটা খুব পছন্দের। তো বাবুরাও খুব পছন্দ করে, সবাই মিলে এটা খাচ্ছি। তবে আরও অনেক অর্ডার করব, ইলেকট্রিসিটি না থাকার কারণে আপাতত তারা বলল এটা দিয়েই চালিয়ে দিতে। তারপর ইলেকট্রিসিটি আসার পর আমি আবার নতুন করে অর্ডার দিব। আর এখানে আচারটা কিন্তু দারুণ ছিল। এই আচারটা বাবুরা আমরা সবাই মিলে খেয়েছি এবং টেস্টটাও একদম অসাম। আর এই তো ইলেকট্রিসিটি চলে আসার পর আমি আবারও মেনু কার্ড হাতে নিয়ে কি কি খাওয়া যায় সেটা দেখছি। আর এদিকে বাবুরা গেম জোন ছিল এবং যারা আরও এসেছিল রেস্টুরেন্টে তাদের বেবিরাও খেলছিল। এই যে আমার ছোট বেবিটা, সে বাস্কেটবল খেলছিল। ওরা যখন বাহিরে বের হয় খুব এনজয় করে। আসলে চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে ওদেরও মনে হয় আমরা একটু বের হই। তো চলে আসছে আমার অর্ডার দেওয়া সব খাবার। আমার প্রিয় নাচোস, কার কার পছন্দ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। আর সাথে ছিল ফ্রাইড রাইস আর চিকেন ললিপপ। প্রত্যেকটা খাবারের স্বাদ অসাম ছিল। আসলে বাহিরের খাবার মানেই আমার কাছে মজা, আমি খারাপ কি হয় বুঝি না। তবে হ্যাঁ, আমি এত রেস্টুরেন্টে নাচোস খাই, এই নাচোসটা একটু কম মজা ছিল, তবে অনেক চিজি ছিল। আর এই চিজি নাচোস খেতে হলে মানে আমার মতো চিজ লাভার যারা তাদেরকে এই দোকানে আসতে হবে। আর এইখানে কিন্তু দেখেন মজার মজার সব প্লেটার আমি নিয়ে নিয়েছি চিকেন ললিপপের সাথে ফ্রাইড রাইস। এটাও কিন্তু খেতে আমি অনেক পছন্দ করি। আর এই দুনিয়াতে সবার যদি টাকা হয় তাদের চাহিদা থাকবে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, হীরা, মতি, জহরত, শহরত, অনেক কিছু। তবে আমার ফার্স্ট চাহিদা কিন্তু খাওয়া। আমার মনে হয় দেশ বিদেশের যত ভালো ভালো রেস্টুরেন্ট আছে এগুলোতে শুধু খাবো আর খাবো। আর আমি রান্না করব না, শুধু প্রতিদিন এক একটা রেস্টুরেন্টে খেতে যাব। আসলে এটা সম্ভব না, তারপরে এটা আমার একটা উইশ আর কি, ইচ্ছা যে আমার কখনো অনেক টাকা হলে আমি এরকমই করব, রান্না বান্না থেকে একদম ছুটি নিয়ে নেব। আর খাবারগুলোর টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই তো বাবুদের বাবার জন্য পার্সেল নিয়ে নিলাম। আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।